ভিলেজে এলাম, আর এই সিন্দ্রি ভিলেজ এসে যা দেখছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আর সেটা আপনাদের সঙ্গে পরিবেশন না করে পারলাম না। এই সেই রাধাকৃষ্ণের মন্দির। সিন্দ্রি ভিলেজের জনপ্রিয়তা পেয়েছে যাকে নিয়ে, এই সিন্দ্রি ভিলেজকে যিনি প্রাণ ফিরিয়ে দিয়েছেন একটি প্রকৃত গ্রামের, সেই প্রতিজ্ঞা এক দম্পতি সিনিয়র সিটিজেন যাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি। যাওয়ার আগে সিন্দ্রি এই গ্রামে রয়েছে এই পূজা মণ্ডপ, আর সেই পূজা মণ্ডপ আপনাদের সঙ্গে পরিবেশন করছি। সঙ্গে থাকুন, সোজা যাব ওনার বাড়িতে, যাব, খুব ভালো লাগবে। পুকুরে কোন ক্লাসে পড়িস তুই? 8-এ। ও মাই গড! আর তুই কোন ক্লাসে পড়িস? তুই কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, 4। বাহ! আজকে এসে হাজির হলাম দুকু মাঝির বাড়িতে। এই হচ্ছে সেই বাড়ি। আর দুকু মাঝি সম্পর্কে আপনারা একটু যদি ঘাটেন, ইউটিউবে দেখেন, তাহলে বেশ কিছু কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। গ্রামের মানুষজন যা বলছে, যা শুনছি, মনে হয় রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাওয়ার পরেও মনে হচ্ছে যেন কম দেওয়া হয়েছে। এই সেই গ্রামে এসে হাজির হলাম, একদম প্রত্যন্ত গ্রাম এরিয়া। আর ওই হচ্ছে অযোধ্যার পাহাড়, এই দেখুন, এটা হচ্ছে অযোধ্যার পাহাড়, আর এটা হচ্ছে সিরিন্দি গ্রাম। এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে, আর সেই দুকু মাঝির বাড়ি, আর এই সেই পুকুর। আশা করি এই পুকুরে উনি স্নান করতেন, দুটো ঘাট রয়েছে, আর এই হচ্ছে তার পরিবেশ। সঙ্গে থাকুন, ওনার সঙ্গে সাক্ষাৎ করে তারপর ফেরার পালা। গ্রামের সবচেয়ে পুরনো মন্দির, আর এখানে দুর্গাপুজো হয়, আর এখানে রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। আর এখানে বছরে কবার উৎসব কবার হয়? মানে 12 মাস আছে লাগা আছে। আজকে এই ভিলেজটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে আর সিন্দ্রি। এটা ঘোড়া বাঁধা পড়ছে, আর এই আগে লাগালাগি গ্রাম আছে। চমৎকার! এই গ্রামকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে যিনি, তিনি হলেন দুকু মাঝি, তাই নয় কি? দুকু মাঝির জন্য আপনারা গর্বিত, বিশাল আনন্দের বিষয়। চলুন সঙ্গে থাকুন, ওনার বাড়িটাও একবার দেখায়। ওনার সঙ্গে সাক্ষাৎ রয়েছে, পুরো ভিডিও দেখতে থাকুন। মানে কারোর সঙ্গে কোনো ঝোঁক ঝামেলা নেই, শান্তিতে রয়েছে, এবং বহু বছর আছো, বহু বছর। আমরাই দেখছি প্রায় 5-6 বছর ধরে ধারাবাহিক তোমাদের ভিডিও দেখি, বিভিন্ন চ্যানেল এসে ভিডিও করেছে, আর সেগুলো দেখছি। ঠিক আছে, তো কখন আসবে, কখন পৌঁছাবে? আসছে। তো আপাতত তুমি এই গ্রামেই বড় হয়েছো। তোমার শ্বশুরবাড়ি কোথায়? আমার অযোধ্যার দিকে। ওই পাহাড়ের থেকে কত দূর? আচ্ছা, আমাদের ওটা বাড়ি, আমার বাবার বাড়ি। আচ্ছা, বাপের বাড়ি ওটা। আচ্ছা, এটা শ্বশুর বাড়ি আছে। তো এখানে তো বহুজন এসছে। যখন তোমাদের ডেকেছিল রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার সময়, তুমি গেছিলে সাথে? তুমি যাওনি কেন? আর তোমাদের এই রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর তোমাদের কি কোনো পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে। যাক, এই সেই মানুষকে জন্য কত দূর থেকে এসছি সাইকেল চালিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখনো সে সাইকেল চালানোর অভ্যাস। বাহ 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 বাহ, খুব চমৎকার লাগলো। দুই মাটির মানুষ, আমেরিকা, ফরেন, জার্মান, জাপান, সমস্ত লোকেরই কল্যাণ। এখানে নাই, আমরা যাই না, যদি উনি প্রথম শুরু করেছেন, কল্যাণটা পাবেন। বাসাটা কথা নেই। আচ্ছা, এই বাড়িটা থেকে আমি শুরু করেছি, এখান থেকে শুরু করেছে, ওইখানে ওই বাড়িতে সিনিয়র সিটিজেনের গল্প শোনাবো। দুই সিনিয়র সিটিজেন যাদের এখনো একটা কথা, যদি না করি সে কিন্তু এক জায়গায় যতটা বাসাতে যত দূর যাবে সবাই পাবে, সেটা ভাগ হয়ে যায়। এই গাছে যে কত অক্সিজেন দিবে সেটা ভগবান জানে। সেই গেলে ভালো ভালো জনগুলো গাছ লাগাতে হয়, যেমন গোড় লাগাতে হয়, জড়ি লাগাতে হয়, কুসুম লাগাতে হয়, ফুল লাগাতে হয়, মেহিগিনি লাগাতে হয়,
সমস্ত জিনিস দিয়ে লাগাই, গাছের কোনো আমার এখানে সব রকম গাছ লাগাই। গাছ লাগাটাই কিছুটা জীবের উপকার। ভাবুন এই বয়সেও এখনো পর্যন্ত তিনি ছোটবেলায় শুরু করেছেন, হ্যাঁ। কাজটা চলছে এক অনন্ত। আর সর্বোপরি একটা বিষয়, আমার চ্যানেলের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন মাধুর্যপূর্ণ, তাদের অনুপ্রেরণায় সম্ভব হলো এখানে আসা। সবাইকে অন্তর কারণ সকল মিলতে পারে, কিন্তু অক্সিজেন জোগাড় করতে না গাছ লাগালে এটা হবে না। জলার বহুত ইতিহাস আর সেই গ্রাম সবটা নিয়েই আজকে এই দুই সিনিয়র সিটিজেনের সঙ্গে পরিচয় পর্ব। আর তাদের বাড়িতে এসে হাজির হলাম। প্রত্যন্ত গ্রামে এই রাষ্ট্রপতির হাত থেকে রাষ্ট্রপতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন সেই দুকু মাঝির কাছে আজকে এসে হাজির হলাম। সেই স্মৃতি আর এখনো ৮০ বছর অতিক্রম করতে চলেছেন। সমাজ কল্যাণে গাছ রোপণ এবং স্বচ্ছ ভারত, মাঝে মধ্যে রাস্তা পরিষ্কার করতে যাওয়া, ঝাড় দেওয়া, এ এক আলাদা দুই চরিত্র, দুটি বিষয় নিয়ে আজকে এই সিন্দ্রি গ্রাম, সিন্দ্রি ভিলেজ আজকে এসে হাজির হলাম। ঠিক আছে, চমৎকার দুজনের যে ধরনের মাটির ব্যবহার পেলাম সেটা আপনাদের সঙ্গে পরিবেশন করছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। দেখছেন 17 বছর যখন আমার বিয়ে হয়েছে তখন থেকে। 17 বছর ধরে দেখছেন? আর তখন থেকে গাছে লাগাই। হ্যাঁ, তখনই গাছ লাগান। হ্যাঁ, আমি আসি মানে গাছে লাগাই, আচ্ছা আর ওর কোনো কাজ নেই। আচ্ছা, আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। এরকম সিনিয়র সিটিজেন সমাজ কল্যাণের জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর এই সেই বাড়ি, একটু অফ করো। আপনারা যারা আছেন 60-65 দূরে থাক, 40ই চশমা, আমি নিজেও তাই। আর এরা দুজন 80-70 এখনো চশমা নয়। এই হচ্ছে মাটির সঙ্গে মেশা আর গ্রামের জীবন। দুজনের ভেতরে এখনো যে সারলতা আছে সেটাই নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিও দেখতে থাকুন, খুব অসাধারণ লাগবে। সেই আপনার পুরাতন বাড়ি, এই হচ্ছে উনি পরিচয় করাতে নিয়ে যাচ্ছেন আমাকে ওনার আদি বাড়ি। এই হচ্ছে ওনার আদি বাড়ি। ঠিক আছে, যে বাড়ি থেকে উনি সম্মান পেয়েছেন, যে বাড়ি থেকে উনি বড় হয়েছেন, এই সেই রাষ্ট্রপতি দ্বারা পুরস্কার প্রাপ্ত দুকু মাঝি। ঠিক আছে, সিন্দ্রি গ্রাম। তো একটা কাটলে 5 লাগার ভাই, লাগাতে নাই কেনে? কাটিলে তোর যদি তোর মাথায় জ্ঞান থাকে, তবে তো একটা যদি কাটিস তো তুই 5টা লাগা, তবে না হবে। তবে তোর পূরণ হবে। তো পূরণ কাজটা না করে শুধু কাটতেই জানিস, জীবটাকে মারতেই জানিস, জীবটাকে বনাবে তোরা। চমৎকার, জীবটাকে বনাও, তো নিজেই তো জীবটাকে সৃষ্টি করছিস, ভগবান করছে সৃষ্টি, তো তুমি রোপণ কর। সৃষ্টি কর না আমার উনি বটে, আমরা কোন নাই, তুমি লাগাও। বাহ। সৃষ্টি তো উনি বটে, উনি সৃষ্টি লাগাও। তো তুমি ওনাকে যা দিয়ে তুমি করো, ও সৃষ্টির ভাগ, বাহ। ও সৃষ্টির আগার। বাহ, চমৎকার, অসাধারণ। আচ্ছা, বাহ, কর্মটা প্রধান বটে। আচ্ছা, কর্মটা এরপরে তো হ্যাঁ যদি গাই চলে যাও। আচ্ছা, কর্ম প্রধান বিশ্ব করি যশ কর্ম করহি তো ফল তো পৃথিবীকে কর্ম প্রধান বিশ্ব করে রাখা, যশ কর্ম করহিত ফল চাকা। যে যেমন কর্ম করবে সেরকম বিধাতায় ফল দিবে, তাছাড়া অন্য কোনো দিবেক নাই। ওনার সৃষ্টি ওঠে, এই আমাদের শরীরটা ভালো রকম জানবেন সমস্ত আছে, এইরকম জিনিস ওঠে। আমাদের দুটা জন আছে, দুজন কি না কৃষ্ণ দূত আছে, আর যমদূত ওরা ভালো রকম শরীরের মধ্যে ওরা হিসাব নিয়ে ভগবানকে ঠিক যাবে, কেউ কোথাও যাবে না। এটা কাজ হবে।
আজকে এসে হাজির হলাম বৃক্ষ মানব শ্রী দুঃখু মাঝি ওনার সঙ্গে আজকে পরিচয় পর্ব। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। সিনিয়র সিটিজেন তারা কেমন কাটান, 2 সিনিয়র সিটিজেন, একজন 80 একজন 70, সঙ্গে থাকুন, আজকে পুরো ভিডিও দেখতে থাকুন। আমার খুব ভালো লাগছে যে এসে হাজির হলাম সেই দুঃখু মাঝি। বলছি খুব ভালো লাগলো যে আমরা এতটা প্রত্যন্ত গ্রামে এসেছি, যে আমি অনেকদিন ধরে, বছর 5 ধরে চেষ্টা করছি কি করে ওনার সঙ্গে সাক্ষাৎ করবো, এবং আমার সঙ্গে যারা বিভিন্ন অনুষ্ঠান করেছি মাঝখানটায় যে সকল ইউটিউবারদের নিয়ে, তারাও বলছিল কবে যাবে উজ্জ্বলদা, চলো দুঃখু মাঝিদার সঙ্গে দেখা করে আসি, কিন্তু ডেট ঠিক করতে পারছিলাম না। যদিও ডেট ঠিক করেছি, বৃষ্টি এসব আর অনেকটা ডিস্টেন্স, প্রায় আমাদের 7 ঘন্টার মতন টাইম লাগলো, এসে পৌঁছালাম। এখন যথারীতি কিন্তু উনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামের কাজ করতে। তো তারপরে হচ্ছে বয়সটাও তো প্রায় অনেক, 80 বছর। আমার চ্যানেলে যারা 65, 58, 55-তে কাত হয়ে গেছেন না, একটু শিখুন এবার ওনার কাছ থেকে, কারণ ওনার পুরনো ভিডিওগুলো দেখুন, এখনো উনি গাছ লাগান, এখনো। আমি ওনার কাছ থেকে অনেক বক্তব্য নেব, সেগুলো শুনুন, এবং যদি পারেন ওনার অসংখ্য ভিডিও, অনেকজন এসছে, অনেক ইউটিউবার এসছে, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরেও উনি কিন্তু থামেননি, আরও কাজকে আরও অনেকভাবে নিয়ে যাচ্ছেন, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আরেকটা বলি, যারা আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিও দেখছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, একটু পাল্টানোর জন্য মনে হয় চমৎকার হবে। উনি কিভাবে শরীরকে রক্ষণাবেক্ষণ করেন, কিভাবে ধরে রেখেছেন, সেটাও জানবো। কি রহস্য রয়েছে যে এখনো সাইকেলে নিয়ে এই 80 বছর বয়সে এই কাজকে, যে কাজ দিয়ে শুরু করেছেন, সে কাজকে এখনো চালিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন।